সিংহলের দূত প্রস্তাবপত্র নিয়ে যে কালাব্রাহে যাবে, সেই প্রস্তাবপত্রে ঠিক কি লেখা থাকবে সেটা কি স্থির করেছো তুমি? না রাজিমা, সেভাবে কিছু ভাবনা চিন্তা করা হয়নি, তবে মাথা ঠান্ডা করে একটা সুস্থ পত্র রচনা করতে হবে। উপদেশ্য, দেখো আমি আমি কালাব্রাহে বহুদিনের আমার সম্পর্ক, তো তাই আমি চিনি তাদের তাদের মানসিকতা আমি বুঝি। তাই তাই বলছিলাম যে যদি আমার মত অনুযায়ী পত্র রচনা করা হয়, তাতে কি তোমার কোনো আপত্তি আছে? ছি ছি রাজিমা, এ আপনি কি বলছেন? আপনার যেমনটি ঠিক মনে হয় আপনি তেমনটি করুন। দেখো, আমি চাই যে সমৃদ্ধির মা বাবার কাছে যে প্রস্তাবপত্র যাবে, প্রথম প্রস্তাবপত্রেই তারা যেন রাজি হয়ে যান। তাহলে সমৃদ্ধির জন্য আমাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না, তাই না? আপনি ঠিকই বলেছেন রাজিমা, আমাদের মহানামার জন্য সমৃদ্ধির মতো এক সুন্দরী এবং সর্বগুণ সম্পন্না মেয়ে দরকার। কোনোভাবেই আমাদের তাকে হাতছাড়া করা চলবে না। তুমি একদম ঠিক বলেছো উপদেশ্য। সেই জন্যই তো বলছি যে আমার কথা অনুযায়ী সে প্রস্তাবপত্র রচনা করা হোক। আমি বেশ দেখতে পাচ্ছি এই প্রাসাদ খুব শিগগিরই আলোকিত হয়ে উঠবে, গীত কাব্যে মুখরিত হয়ে উঠবে। আরে দিদি, এসো এসো, খুব ভালো সময় এসেছো। কেন ভালো সময় এসেছি কেন? আমরা এতক্ষণ মহানামা সমৃদ্ধির বিবাহের ব্যাপারেই আলোচনা করছিলাম। কি আলোচনা? তুমি তো জানো ভালো করে যে আমরা কালাব্রাহে দূত পাঠাবো, তো সেই প্রস্তাবের পত্র রচনার ব্যাপারে রাজিমা বলছিলেন যে উনি নিজেই লিখবেন। নিজেই লিখবেন? হ্যাঁ দিদি, আসলে রাজিমা বলছিলেন যে কালাব্রাহের সাথে ওনার সম্পর্কটা অনেক দিনের। ওনাদের আচার আচরণ, মানসিকতা এই সব সম্বন্ধে উনি জানেন আগের থেকে। তো তাই বলছিলাম, রাজিমাই যদি পত্র রচনাটি করেন তাহলে সমৃদ্ধির মা বাবাকে রাজি করানোটা খুব একটা কঠিন হবে না। ত্রিজটা, আমি চাই মহানামা আর সমৃদ্ধি দুজনের জীবনই সার্থক হোক। তাই দুজনের কাউকেই আমি হাতছাড়া হতে দেব না। এই প্রাসাদ আলোয় আলোয় আলোকিত হয়ে উঠবে, গীতবাদ্যে মুখরিত হবে, আর এসব কিছুর মধ্যে দিয়ে শুরু হবে নতুন দুটো জীবন। এর থেকে আনন্দ আর কি হতে পারে? কি বলো? অবশ্যই। আশ্চর্য, আমরা তার মানে রাজিমাকে মিথ্যেই সন্দেহ করছিলাম, কিন্তু এ তো দেখছি তিনি সত্যিই এই বিবাহকে মেনে নিয়েছেন। তা না হলে আমার অনুপস্থিতিতে উপদেশ্যকে কেন এসে বলবেন যে তিনি এই প্রস্তাবপত্রটি লিখবেন, যাতে সমৃদ্ধির পরিবারের সম্মতি আদায় কোনো সমস্যা না হয়। আর উনি তো দেখছি রীতিমতো বিবাহ নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন। না না, আর তো কোনো সন্দেহের অবকাশ থাকেই না। এখন তাহলে সত্যি মহানামা আর সমৃদ্ধির বিবাহের প্রতীক্ষা। আর আমার ত্রিজটা, কি ভাবছ? আমিও আপনার মতো এই বিবাহের কথাই ভাবছিলাম রাজিমা। বা বেশ, তাহলে চলো আজ থেকেই আমরা এই বিবাহের প্রস্তুতি শুরু করে দিই। আর সমৃদ্ধির পিতামাতার সম্মতি পাওয়া এ তো শুধু সময়ের অপেক্ষা, তাই না? চলুন চলুন। তুমি কিছু চিন্তা করো না বৌরানী, দেখো সব ঠিক হয়ে যাবে। দেখা যাক, সব ভালো হলেই ভালো। এ কি খনা, তোমাদের এত আনন্দের কারণ কি? আছে মা, আছে কারণ আছে। ও রীতিমণি, তুমি সুখবরটা দিয়ে দাও না।
কি সুখবর? আমি তোমাদের সিংহল রাজপরিবারের একজন হতে চলেছি। অর্থাৎ মা, ঋদ্ধিমণি ভাই কাকার সাথে বিবাহে সম্মত হয়েছে। তাই নাকি? হ্যাঁ, এই বিবাহের ব্যাপারে আর কোনো জটিলতাই নেই। মহান আমার মতো একজন বীর সাহসী রাজকুমারকে স্বামী হিসাবে পেলে আমি গর্বিতাই হব। আর সবচেয়ে বড় কথা, আমি তোমাদের সাথে এই রাজপ্রাসাদে সবসময় থাকার সুযোগও পাব। বৌরানী, আমি বলেছিলাম না যে সব ঠিক হয়ে যাবে? কি এবার বিশ্বাস হলো তো? আমি আজ অত্যন্ত আনন্দিত সমৃদ্ধি। আমার কিন্তু একটা অনুরোধ আছে আপনার কাছে। কি অনুরোধ? আমি চাই এই বিবাহের সমস্ত দায়িত্ব আপনি নিন। আমি? হ্যাঁ, আপনি এই বিবাহের দায়িত্ব নিলে এই বিবাহ এক স্বর্গীয় বিবাহের রূপ পাবে। প্রত্যেক নারী তো চায় তাদের বিবাহ স্মরণীয় হয়ে থাকুক। আমিও সেটাই চাই। এখন শুধু সেই বিশেষ দিনের প্রতীক্ষা। আমাকে হয়তো অনিচ্ছা সত্ত্বেও রাজকুমারকেই বিবাহ করতে হবে, কিন্তু আমি এখন নিজেকে বোঝাতে পারবো যে আমি নিজেকে আপনার ভাইয়ের হাতে দান করলাম স্বেচ্ছায়। এসব কি করছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো মন্দাকিনী কি ভালোবাসতাম, তার কথা তো এখন আমি ভুলতে পারিনি। তবে তবে রাজকুমারী সমৃদ্ধির কথা বারবার কেন আমার মনে হচ্ছে? কেন কেন তার মুখ বারবার আমার দু চোখের সামনে ভেসে উঠছে? না না না, আমি মহানামা, সিংহলের বীর শ্রেষ্ঠ। আমি এত সহজে কোনো নারীকে... রাজকন্যা সমৃদ্ধির কাছে এভাবে আমাকে পরাস্ত হতে হবে, এই আমি দুঃস্বপ্নেও ভাবিনি। আমার মান সম্মান সব ধুলো হয়ে মিশে গেল। কিন্তু তাতে কি হয়েছে? আমি তো বীর শ্রেষ্ঠ। প্রকৃতি বীর সেই যে জয় পরাজয় দুটোকে সমানভাবে গ্রহণ করতে পারে। আর যে আমাকে প্রতি মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান জানাচ্ছে, যে আমায় পরাজিত করেছে, সে তো কোনো সাধারণ নারী নয়। তার যোগ্যতা রয়েছে, সে সুন্দরী, শিক্ষিতা, অস্ত্রবিদ্যায় পারদর্শিনী, সর্বগুণসম্পন্না। ভালোই তো লাগছে আমার। মন্দ কি? যাই হোক, এই প্রতিদ্বন্দ্বিতা, এই জয় পরাজয় সবকিছুর মধ্যেই বেশ একটা শিহরণ রয়েছে।
আমার তো এটাই প্রয়োজন। একজন সাধারণ নারী যে নম্র বিনয়ী, তার সাথে আর যেই হোক আমি অন্তত জীবন কাটাতে পারবো না। রাজকন্যা সমৃদ্ধি, আমি তোমার মতো নারীকে স্ত্রী হিসেবে চাই। তুমি যাই বলো আর যাই করো, এই বিবাহ আমার কাছে এক উপহারের মতো। আর এই উপহার তুমি আমাকে দিচ্ছ সমৃদ্ধি, কিন্তু আমি তোমাকে একদিন বুঝিয়ে দেব যে প্রকৃত পুরুষ কাকে বলে। রাজবতী, কি ব্যাপার তোমরা এই অসময়? আপনার কাছে আমার কিছু বলার আছে রাজবতী। বলার কি এখনো কিছু বাকি আছে তোমার? পিসি, আর রাগ করে থেকো না। ঋদ্ধিমণি তোমার কাছে অনেক আশা নিয়ে এসেছে। আশা? কিসের? আপনি আমাকে ক্ষমা করবেন, শুধু এটাই আশা। ক্ষমা? হ্যাঁ রাজবতী, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করতেই এসেছি। হঠাৎ তোমার এই চরিত্রের পরিবর্তন? ঠিক বুঝলাম না, একটু স্পষ্ট করে বলো। আমার ছুরিকা প্রক্ষেপণ সম্পর্কে আমি ক্ষমা প্রার্থী। আমি বুঝতে পেরেছি যে রাজকুমারকে ওইভাবে দাঁড় করিয়ে তার চারদিকে ছুরিকা প্রক্ষেপণ করা আমার একেবারেই উচিত হয়নি। অবশ্য আমার এই ধৃষ্টতার পেছনে যথেষ্ট যুক্তিও রয়েছে। বাহ, ধৃষ্টতার পেছনেও যুক্তি। শোনা যাক সেটা। আমি চেয়েছিলাম যে রাজকুমার এই প্রক্ষেপণের খেলায় অংশ নিয়ে তার অসাধারণ সাহস ও বীরত্বের কিছুটা পরিচয় আমার সামনেও রাখুক। ও, তার অর্থ হলো রাজকুমার যদি অংশগ্রহণ না করতো তাহলে তার সম্পর্কে তোমার মনে কোথাও সন্দেহ দানা বাঁধত? না রাজবতী, রাজকুমারের সাহস ও বীরত্ব সম্পর্কে আমার মনে সন্দেহের কোনো অবকাশই নেই। তবে আসলে রাজবতী, আমি চাইনি যে শুধুমাত্র সবাই বলেছে বলেই আমি রাজকুমারকে বিবাহ করতে রাজি হই। খনার কাছ থেকে আমি রাজকুমারের বীরত্বের অনেক কাহিনী শুনেছি, তাই আমার সামনে রাজকুমারের এক নায়কোচিত প্রতিবিম্ব প্রতিষ্ঠিত হয়েছিল। তাই আমি চেয়েছিলাম তার মতো কোনো এক বীরপুরুষই এই প্রক্ষেপণের খেলার অংশ হোক। কোনো এক কাপুরুষকে আমি কি করে আহ্বান জানাতে পারি রাজবতী? আর সেই কারণেই তুমি ওই ভয়ঙ্কর খেলায় মেতে উঠলে সমৃদ্ধি। তোমার জানা ছিল না যে এতে মহান আমার প্রাণ সংশয় পর্যন্ত হতে পারত? সেরকম কোনো সম্ভাবনা ছিল না রাজবতী। আমি আমার নিশানা সম্পর্কে যথেষ্ট নিশ্চিত। আমার নিশানা অব্যর্থ। আমার নিশানা সম্পর্কে আমার যদি কোনো রকম সন্দেহ থাকতো তবে আমি নিশ্চয়ই রাজকুমারকে আহ্বান জানাতাম না। আর পিসি, আমিও তো ওখানে ছিলাম। যদি আমার মনে কোনো সন্দেহ দেখা দিত ঋদ্ধিমণি উদ্দেশ্য বা ক্ষমতা নিয়ে, তাহলে তো আমি ঋদ্ধিমণিকে বাধা দিতাম। ভাই কাকার কোনো ক্ষতি হোক এটা তো আমি চাই না। পিসি, আর রাগ করে থেকো না, এবার ঋদ্ধিমণিকে ক্ষমা করে দাও। তোমরা আমায় যা বললে তা যদি সত্যি হয় তাহলে সমৃদ্ধিকে ক্ষমা করতে আমার কোনোই আপত্তি থাকার কথা নয়। আপনার এই আনন্দ শুধুমাত্র আজ রাতের জন্যই স্থায়ী হবে, শুধু আজ রাতের জন্য।
সন্ধে হতে চলল, অথচ এখনো প্রধানমন্ত্রী মশাই ফিরলেন না। কি ব্যাপার বলো তো খানা? জানি না ঋদ্ধিমণি, ঠিক বুঝতে পারছি না। আমার খুব ভয় করছে খনা। ভয়? কিসের ভয় ঋদ্ধিমণি? সবকিছু যদি বানচাল হয়, আমরা এই বিবাহের ব্যাপারে রাজৌদি, মাসুমা আর রাজকুমার মহানামার বিশ্বাস অর্জন করেছি। তারা এখন নিশ্চিত যে আমাদের মনে আর কোনো আপত্তি, দ্বিধা বা শঙ্কা নেই। কিন্তু প্রধানমন্ত্রী মশাই যদি সব ব্যবস্থা পাকা করতে না পারেন, তাহলে এই সমস্যা থেকে মুক্তির আর একটাই পথ খোলা থাকে। পথ? কি পথ ঋদ্ধিমণি? রাজৌদি, মাসুমা আর রাজকুমার মহানামার সাথে কথা বলা। যে তুমি এই বিবাহে সম্মত নও, তাই তো? হ্যাঁ, কিন্তু সেটা কি খুব ভালো হবে খনা? সেটা কি খুব যুক্তিযুক্ত হবে? সুস্থ মানুষের মত কি বারবার পরিবর্তিত হয়? দেখো ঋদ্ধিমণি, তুমি অযথাই এত দুশ্চিন্তা করছো। জয়ম তার কাছে বিফল হবে এই আমি বিশ্বাস করি না। তাহলে তার এই বিলম্বের কারণ কি? হয়তো নিখুঁতভাবে সব কাজ করছে বলেই এত সময় নিচ্ছে। ঋদ্ধিমণি, জয়ম যে কতটা কর্তব্যপরায়ণ তা আমি জানি, হয়তো তুমিও জানো, তাই না? জানি খনা, আমি জানি। আমি তো নিজেই তাকে এই গুরুদায়িত্ব দিয়েছি, কিন্তু কি করব বলো? এই পরিস্থিতিতে তো দুশ্চিন্তা হবেই। আর দুশ্চিন্তা করো না ঋদ্ধিমণি, দেখবে যে কোনো মুহূর্তে জয়ম সুখবর নিয়ে উপস্থিত হয়ে গেছেন। হয়তো জয়ম আসার আগেই কালাভ্রার রাজদূত বার্তা নিয়ে এসে উপস্থিত হয়ে গেছে। তোমার কথা সত্যি হলেই মঙ্গল খনা। আমার কথাই সত্যি হবে, তুমি দেখে নিও। একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, এত অস্থির হয়েও না, ঠিক আছে?